হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো প্রতিদিন সকালে চা নিয়ে হয়তো তোমাদের সামনে প্রথম ভিডিওটা আমি করি, কিন্তু আজকে কিন্তু এই ভিডিওটা অন্যরকম। দেখতেই পাচ্ছ, এ দেখো 2 পিস আম, আর মা কিন্তু আম শশা কাটছে। তার কারণ এ দেখো বাবুর কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, ঠিক আছে? ও কিন্তু কিচ্ছু খাচ্ছে না। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ করে কিন্তু ভাত, আলু সিদ্ধ, ডাল করেছিলাম, ওটা খেয়েছি আমরা। ওকেও খাওয়াতে চেয়েছিলাম কিন্তু ও কিছু খায়নি। আর ওই দেখো চুপচাপ কেমন বসে আছে। ও কিন্তু আমি চুপচাপ বসে থাকে না। ওর আগের দিন বিকালবেলা ঘুম থেকে উঠেই শরীরটা কেমন আনচান আনচান করছে, বলছে আমার শরীরটা ভালো লাগছিল না মা, তোমার দেখে চোখ মুখ হয়তো বুঝতেই পারছো। এই দেখো, তো ফাইনালি এ দেখো ওকে রেডি করিয়ে দিলাম। করিয়ে নিয়ে এ দেখো আমি সব ব্যাগে সব দেখছি ঠিকঠাক আছে নাকি। ছাতা, তারপরে পাখা নিয়েছি, একটা জামা, একটা প্যান্ট নিয়েছি, জলের বোতল নিয়েছি। তো এইসব নিয়ে এখন আমরা, আর ওষুধ নিয়েছিলাম যেটা আমি কিনেছিলাম এখান থেকে, প্যারাসিটামল, সেটা নিয়েছি। তো নিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। তো অনেকটা লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম যাব না, জ্বরটা একটু কম ছিল, কিন্তু না, সেটা বললে হবে না, যেতে হবে। ও বলছে শরীর খুব খারাপ লাগছে, বিছনা থেকে উঠছেই না, শুধু বিছনাতে শুয়ে রয়েছে। যেই ছেলে সারাদিন ছোটে, শুধু মানে দৌড়াদৌড়ি করে, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, চুপচাপ মানে বসে আছে, বিছনা থেকে উঠছে না, মাথা তুলতে পারছে না। তোমরা দেখো দেখো চুপ করে কেমন দাঁড়িয়ে আছে, তোমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। এই দেখো, আর জ্বরের জন্য সারা গায়ে কেমন ঠোসকা ঠোসকা উঠেছে। এই দেখো দেখাচ্ছে, সেটাই দেখাচ্ছিল যে মা দেখো কেমন হয়ে গেছে সারা গায়ে। তো সেই কারণে আমরা আর কিছু দেরি করলাম না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। তার কারণ অনেকটা লেট হয়ে গেছে, ডাক্তার আছে কি না সেটাও আমরা জানি না। যেহেতু চেম্বারে দেখাচ্ছি না, আমরা হসপিটালে যাচ্ছি, আমাদের এখানে প্রতাপনগর হসপিটাল, সেখানে যাচ্ছি। কারণ ওখানে একটু ভিড় থাকে বেশি, তো অনেকটা বেলা হয়ে গেছে, জানি না কেমন ভিড় পাবো কি পাবো না। তো লাইন দাঁড়াতে লাগে, অনেক দেরি লাগে, অনেক অনেক। তো এই দেখো, আর মানে রাস্তায় এত পরিমাণে মানে রোদ, মানে যেমন রোদ সেমন হাওয়া, দুটোই যেন একদম মিশিয়ে আছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, প্রচুর হাওয়া দিচ্ছিলো। আর এখান দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে একটু ছাওয়া পাবো। তো এটা হচ্ছে পাড়ার ভিতর দিয়ে রাস্তাটা। তো এই দেখো দুপাশে কিন্তু, এই পাশে হচ্ছে পুরো বাঁশ বাগানে ভর্তি, আর এই পাশটা পুরো হচ্ছে জঙ্গল, আর ছাওয়া প্রচণ্ড। আর এই দেখো এখানটাও প্রচণ্ড ছাওয়া, ঠান্ডা, মোট কথা মানে যতটা রাস্তা আমরা এখান দিয়ে ছাওয়া পাবো, তা আরেকটা রাস্তা আছে রোড দিয়ে, সেখানে কিন্তু প্রচণ্ড রোদ, মানে পুরো খাঁকা রোদে। তো সেই কারণে ওখান দিয়ে গেলাম না, আমরা এখান দিয়ে এসছি পাড়ার ভিতর দিয়ে। আর এখানে কিন্তু তাড়াতাড়ি এই রাস্তাটা দিকে গেলে তাড়াতাড়ি হয়, মানে সুবিধা হয় আর কি, পুরো ফাঁকা ফাঁকা থাকে, তো একটু জোরে চালালেও কোনো অসুবিধা হয় না। আর যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, ওই কারণে তাড়াতাড়ি চালাতে লাগবে। আর এই দেখো যে বাইকটা গেল একটু আগে, তোমরা দেখতে পেলে, মানে এরমভাবে মানে মোড়টা ঘুরেছে না, হর্ন দিয়েছে না কিছু দিয়েছে। যেহেতু আমরাও তাড়াতাড়ির মুডেই ছিলাম, কিন্তু সেই কারণে কিন্তু আমরা ওরমভাবে চালাচ্ছিল না, বাবা ঠিকভাবেই চালাচ্ছিল। আর ও মানে খুব কেয়ারফুলি গাড়ি চালায়, যেহেতু বাবুকে নিয়ে যায়, বাবু না থাকলেও ও খুব কেয়ারফুলি গাড়ি চালায়। তো ওই লোকটা পুরো একদম এরমভাবে মানে মোড়টা ঘুরেছে না, একটু হলে আমাদের সঙ্গে পুরো লেগে যেত গাড়িতে, ঠিক আছে? তো ওর বাবা তো প্রচণ্ড রেগেই গেছিলো। তো আমি বললাম থাক, চলো। তো যেহেতু আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, এখন কিছু বলার দরকার নেই। তো ওই দেখো, তো ডাক্তারের কাছে গিয়ে আমরা ওখানে কোনো কিছু ক্যামেরা করতে পারিনি, তার কারণ সত্যি কথা বলতে ভিড় ছিল না, ঠিক আছে? আজকে ভিড় কমই ছিল, তাই তাড়াতাড়ি দেখো দেখিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে ফিরে চলে আসছে এদিকে। আর তোমরা দেখতে পাচ্ছ হাসি আমার মুখে, তার কারণ হচ্ছে ডাক্তার দেখিয়েছিলাম, বাবুকে বলেছে যে ভয়ের কিছু কারণ নেই, এই জ্বরটা এসছে, ওর পেটে খাবার হজম হয়নি, মানে এই কারণে মানে পেটের গন্ডগোল থেকে আর কি হয়েছে। আর ওর জন্য ওষুধ দিয়েছিল, আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, যেটা দুটো খেতে লাগবে। ওই অ্যান্টিবায়োটিক হচ্ছে গায়ের যে ঠোসকাগুলো উঠেছে সেগুলোর জন্য দিয়েছে। আর ডাক্তার বলছে জ্বরটা যদি না কমে 5 দিন, তারপরে রক্ত পরীক্ষা করতে লাগবে, আর মূত্র পরীক্ষা করতে লাগবে। তো এই সবই বলেছে ডাক্তার। তো চলো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এখন বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা হবে, একবারে কিছু খাইনি সেই সকাল। আর এই দেখো, আমি কিন্তু ডাল আলু সিদ্ধটা করে খেয়ে গেছিলাম, আর মা রান্না করেছে আজকে, এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আছে, আর কুমড়ো বটি করেছিল মা। আর এই দেখো এখানে মাংস করেছিল, কিন্তু মাংসটা মানে আমাদের খাওয়া হয়ে গেছে, মানে এসে এত খিদে পেয়েছিল না, মানে ক্যামেরা করারই আর মানে ইচ্ছে করছিল না। তো সেই কারণে খেয়ে টেয়ে নিয়েছি, তারপর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরায়, তোমরা প্লিজ কিছু মনে করো না, যেহেতু তোমার সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম তাহলে শেয়ার করে নিই। আর ওখানে মাংসটা আলুর ঝোল ছিল, ডাল, টক ডাল
করেছিল, বাবুর জন্য আলাদা করে ডাল করেছিলাম, যেহেতু ডালটাও খাওয়া এখন যাবে না, জ্বর এসছে। আর এই দেখো ওর শরীরটা এতটা খারাপ, তুমি দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠেছে মাত্র, এখন 5টা বাজে। ও বাবার সাথে বসে বসে ফোন দেখছিল আর ভীষণ কান্না করছিল বাবার কাছে যাবে বলে। তার এই দেখো ওর জন্য এখানে ম্যাগি বসিয়েছিলাম, আর ম্যাগিটা কিন্তু হয়েও গেছে, একটু ঠান্ডা হোক তারপরে নিয়ে যাব ওর কাছে, কারণ ও কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না, মানে সারাদিনেই ওই একটুখানি আম খেয়েছে, এখন কিচ্ছু খায়নি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। যা হাস। দেখো বন্ধুরা, দেখো ঘট, লক্ষ্মীর ঘট পাতা হয়েছে, ভামবিড়ালগুলো আসছে আর এসে এসে শুধু লক্ষ্মীর ঘরটাকে সরানোর চেষ্টা করছে। আমি অনেকক্ষণ তো শুনতে পাচ্ছি, কিছু বুঝতে পারছি না। তারপর আসলাম, এদেরকে এসে দেখতে পাচ্ছি ওই যে ভামবিড়ালের বাঙ্কারে উঠে রয়েছে, ওই বাঙ্কারটাতে উঠে রয়েছে। আমি আবার চলে যাবো, আবার আসবে, শব্দ শোনাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাতে যাবে না, দাঁড়াও। দাঁড়াও, এখানে দাঁড়িয়ে থাকি। তো বন্ধুরা দেখো চলে এসেছি রাতে খাবার নিয়ে, আর আমি আজকে রাতে খাবার খাচ্ছি। দেখো এখানে আম, এরকম আম আর রুটি দিয়ে খাচ্ছি, আম দিয়ে। দুপুরের তরকারিও ছিল, কিন্তু আমার ভালো লাগছিল না খেতে, মাংস করেছিল আজকে মা। তো দেখো তাই জন্য আম আর রুটি খাচ্ছি সকাল রাতে। আর বাবু ঘুমিয়ে পড়েছে, তো শরীরটা বেশ খুব একটা ভালো নেই। তো বাবার সাথে তখন 8:30 নাগাদ 9টা নাগাদ ভাত খেয়েছিল, তখন ওই খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখনও কিছু খাবে না। তো যদি পরে ওঠে ওকে কিছু খাইয়ে দেবো, শরীরটাও ভালো না, কি খুব খ্যান খ্যান করছে, কিন্তু খেতে চাইছে না। তো চলো আজকে গুড নাইট, সবাই ভালো থেকো। সারাদিন কী করলাম না করলাম, বাবু ডাক্তার দেখাতে গেছিলাম, সবটাই তোমার সঙ্গে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সব ভালো থেকো, টাটা।